তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। একটি বিষয় নিয়ে থাকি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানেও সেম হবে, একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য। অবশ্যই সাথে থাকবেন। আর আল্লাহ চায় অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখারও আছে। নবী রহমত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। অন্য একটি হাদিসে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা যে যেখানে আছি ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। এরপর আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের অনুষ্ঠানের বিষয় আপনাদেরকে জানাবো। এরপর হামদে বারি তালাও শুনবো সবাই মিলে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে কারি কামরুল ইসলাম ভাই আছেন, চলুন আমরা তার থেকে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি কামরুল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء
وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা প্রতিটি পর্বেই রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনে থাকি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নাজিলকৃত কোরআন আমার জন্য, আপনার জন্য, এর প্রতিটি আয়াতে রয়েছে আপনার আমার জন্য অনেক অনেক বাণী, অনেক অনেক উপদেশ, অনেক অনেক দিক নির্দেশনা, যদি আমরা সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক শ্রোতা, আজকের যে অনুষ্ঠানের বিষয় নিয়েছি জানাবো আপনাদেরকে, আশা রাখি এই বিষয়ে আপনারা আমাদেরকে কল করবেন, SMS করবেন, আপনাদের অভিমতটাও আমাদেরকে জানাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কিছু নিদর্শন রয়েছে, কুদরতের কিছু নিদর্শন রয়েছে, এর প্রতি আমাদের এক ভালোবাসা, এক টান। এজন্য কি আল্লাহ তাআলার যে হুকুম আহকামগুলো মুসলমানরাই মেনে থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যত কিছু নিয়ামত আছে, সে সকল নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামত হলো আমাদের জন্য মদিনা। আর সেই মদিনার যে প্রত্যেকটা বস্তুর এত বরকতসমূহ রয়েছে, একমাত্র আশিকদের অন্তরেই সেই সকল বস্তুসমূহের ব্যাপারে আবেগ কাজ করে, ভালোবাসা কাজ করে, এবং তার প্রতি দুর্বলতাও আশিকগণে হয়ে থাকে। আর যখনই আলোচনা আসে মদিনার মাটির, তখন তো এই দিকটা একটু ভিন্নভাবেই আলোচনা আশিকরা করার চেষ্টা করেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার মাটির মধ্যে রেখেছেন এক বরকত, এক তৃপ্তি, এক ভালোবাসা। মদিনার মাটির প্রতি রয়েছে এক শ্রদ্ধা, এক সম্মান। হ্যাঁ দর্শক, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার বিষয় রেখেছি মদিনার মাটির বরকতসমূহ জানবো, জানানোর চেষ্টা করব, এবং এ থেকে যেন সাধারণ মানুষের মধ্যে মদিনার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়, মদিনার প্রতি আগ্রহ যেন আরও বেড়ে যায়, মদিনার প্রতি তার যেন ইশক আরও বেড়ে যায়। এটাই তো চাওয়া আর কি। যখন কোনো ব্যক্তি কালাম পড়ে, কালাম তো কাউকে হাসানোর জন্য পড়ে না। নাতে রসুল যখন কেউ পড়ে, কাউকে হাসানোর জন্য নয়, এজন্য নাতে রসুল পড়া হয়। আমারও অন্তরের মধ্যে ইশকে রসুল সৃষ্টি হবে, পাশাপাশি যারা শুনছে তাদের মধ্যেও আমার নবীর প্রতি ভালোবাসা আরও বাড়তে থাকবে। মদিনার মাটির আলোচনা, বরকতসমূহ যখন শুনবো আমরা, দেখবেন আমাদের মধ্যে মদিনার মাটির প্রতি ভালোবাসা আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। দর্শক, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয় নিয়েছি মদিনার মাটির বরকত শুনবো, মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে আলোচনা। এর পূর্বে আমরা একটি হামদে বারি তাআলা অ্যাড করি অনুষ্ঠানে। আমাদের সাথে রফিক রাজা ভাই আছেন, তার থেকে একটি হামদে বারি তাআলা শুনি আমরা। এরপরে আজকের বিষয় নিয়ে আল্লাহ চায় আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি রফিক ভাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের উদ্দেশ্যে হাম শরীফ পড়ব। আপনারাও নিয়ত করে নিন। বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله
جسے چاہا در پہ بلا لیا جسے چاہا در پہ بلا لیا جسے چاہا اپنا بنا لیا یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے کرم کی ہے فیصلے یہ بڑے نصیب کی باتیں ہیں صلو علیہ وآلہ اللہ 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 بندہ کے کھوما کرو رحمت خدا تمہار بندہ کے کھوما کرو رحمت خدا تمہار لا تقنطو শুনেছি কোরআনে আমরা তোমার তকনতু শুনেছি কোরআনে আমরা তোমার আল্লাহ 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 বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার আল্লাহ 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 মুমিন মুসলমান আমরা বলবো যেন সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা প্রিয় নবীর উম্মত মোরা বান্দা খোদা তোমার প্রিয় নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার আল্লাহ 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 থাকব যতদিন ভবে স্মরণ করি জনমনে থাকব যতদিন ভবে স্মরণ করি জনমনে
আর এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার, আর এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার। আল্লাহ 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 শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ, শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দুজা মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা মোর তোমার, সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার। আল্লাহ 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 সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরও আমরা শুনলাম, করলাম। আল্লাহ তাআলা বরকত দিক। এমন একটা পরিবেশই তো আমরা চেয়েছিলাম, তাই না? যে এমন একটা পরিবেশ যেন আমরা ঘরে বসে পেয়ে যাই, যার মাধ্যমে আমার ছোট্ট সন্তান থেকে নিয়ে আমার 70-80 বছরের বৃদ্ধ বাবা বা বৃদ্ধা মা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন জিকিরের মধ্যে, আল্লাহ তাআলার হামদের মধ্যে, আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে, আমার নবীর নাতের মধ্যে, কালামের মধ্যে যেন এভাবে করে তারা ঝুমতে পারে, শুনতে পারে, পড়তে পারে। আল্লাহ তাআলার অনেক বড় দয়া। দাওয়াত ইসলামী শের জমানায় এসে, বর্তমান সময়ে এসে এমন এক সুব্যবস্থা মিডিয়ার মাধ্যমে করে দিয়েছে। আমার মা বোনেরা, আমার সন্তানরা, আমার ঘর, আমার পরিবারের লোকেরা ঘরে বসে মাদানী চ্যানেলের সাথে বসে এই একটু ইবাদত করার সুযোগ পেয়েছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আজকের যে বিষয় দর্শক নিয়েছি মদিনার মাটির বরকত, কামরুজ্জামান ভাই থেকে শুরু করতে চাই। আর আজকে আমাদের সাথে কিন্তু আরমান ভাইও আছে। আরমান ভাই থেকেও আমরা শুনবো একটু পরে। আগে কামরুজ্জামান ভাই থেকে শুনে নেই মদিনার মাটির বরকতের ব্যাপারে। জি কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ, আজ যে বিষয়টি নেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার বিষয়। আপনি শুরুতেই প্রেজেন্টেশন করে দিয়েছেন যে একজন আশিক রাসূলের অন্তর কীভাবে মদিনার প্রতি আরও ধাবিত হয়ে যাবে, এই বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করলেন। আসলে মদিনা যখন মদিনার নামটি কেউ উচ্চারিত করে তখন অটোমেটিকলিভাবে তার অন্তরের মধ্যে একটি মহব্বত বহিঃপ্রকাশ হয়, তার অন্তরে মহব্বত কাজ করে। তখন মদিনা সব নামটি সে শুনে বা অথবা তার জবান দিয়ে সে উচ্চারিত করে। আর মদিনা শরীফের বরকত হবেই না কেন? মদিনা শরীফের পূর্বে তাকে বিভিন্ন নামে অবহিত করা হতো। কেউ ইয়াসরিব বলতো বা বিভিন্ন নামে সম্বোধন করতো, যা এখন বর্তমান বলা ঠিক নয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পর মদিনা সম্মানিত হয়ে গিয়েছে, দামি হয়ে গিয়েছে। মদিনার আবহাওয়া বিরল আবহাওয়া ছিল, যেখানে সকলে মিচিং হয়ে থাকতে পারতো না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করেছেন। মদিনা আল্লাহ আজ শিফা হয়ে গিয়েছে, মদিনার মাটি শিফা হয়ে গিয়েছে। মদিনার ওলিগুলিতে আল্লাহ পাকের ফেরেশতারা বিচলিত হয়েছে, তারা চলাফেরা করেছে। মদিনা পাকের ওলিগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে। এছাড়াও মদিনার অসংখ্য ফজিলাত ও বারকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা ওয়া ইন্নী হাররামতুল মদিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাকে হারাম বলে ঘোষণা করেছেন এবং আমি মদিনাকে হারাম বলে ঘোষণা করলাম। হারাম এর শাব্দিক অর্থ কি?
হারাম এর শাব্দিক অর্থ হচ্ছে সম্মানিত। সম্মানিত এজন্য বলা হয়, হারামকে হারাম এজন্য বলা হয়, আমরা শুনেছি হারামানে তৈবাইন তথা মক্কা এবং মদিনা হারাম এজন্য বলা হয় যে সকল কাজ সচরাচর অন্য জায়গায় জায়েজ সেটা মদিনাতে জায়েজ নয়। উদাহরণস্বরূপ মারামারি করা, হত্যা করা, পশুকে আঘাত করা বা এমন আরও কিছু বিষয় আছে যেগুলো মদিনাতে হারাম করে দেওয়া হয়েছে। উচ্চস্বর কথা বলা, হট্টগোল করা বা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করা এমন ধরনের কার্যকলাপগুলো মদিনার মধ্যে হারাম করা হয়েছে, যার জন্য মদিনাকে হারাম বলা হয়। হাদিসে পাকে আরও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ওয়া দাআ লি আহলিহা ওয়া ইন্নী হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিমু মক্কাতা ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা বিমিসলি মা দাআ বিহি ইব্রাহিমা লি আহলি মক্কাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন এবং তার বাসিন্দাদের জন্য দোয়া করেছেন। যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, আমিও মদিনাকে হারাম ঘোষণা করেছি। আমি মদিনার যে ফল ফলাদি এতে বরকতের জন্য আল্লাহ পাকে দোয়া করেছি, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মদিনাবাসীদের জন্য দোয়া করেছেন। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা কামা তাজিরুল হাইয়াতু ইলা হুজরিহা। নিশ্চয় ঈমান মদিনা থেকে ফিরে আসবে যেভাবে সাপ তার ঘর থেকে ফিরে আসে। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে যাবে, ঈমান মদিনার দিকে ফিরে যাবে ঈমানদারের। এই ঘটনাটা ইবনুল জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব চমৎকারভাবে লিখেছেন যে মদিনা কোন স্থানকে বলা হয়, কেমন জায়গাকে মদিনা বলা হয়। তিনি বলেন, ঈমানদারের ঈমান এভাবে ছুটবে যেভাবে একটা সাপ যখন কোনো মানুষকে দেখে তার গর্তে ছুটে যায়, কত দ্রুত গতিতে যায়, তার চেয়েও বেশি দ্রুত গতিতে একজন ঈমানদারের ঈমান মদিনার দিকে ছুটতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আরো এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতা দিফাই মা জাআলতা বিমক্কাতা মিনাল বারকা। হে আল্লাহ, মদিনার মধ্যে আপনি এমন বরকত দান করেন, আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে যত বরকত দান করেছেন তার চেয়ে দ্বিগুণ মদিনাতে বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আপনি মক্কাতে যে বরকত দান করেছেন তার চেয়ে দ্বিগুণ বরকত আপনি মদিনাতে দান করেন। এই ঘটনাগুলো কিন্তু দর্শক শ্রোতা, সিরাতে মুস্তাফা যে কিতাব আমরা প্রায় সময় প্রমোট করার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি, দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনাতে রয়েছে সিরাতে মুস্তাফা। এই সিরাতে মুস্তাফার মধ্যেও এই যে কামরুজ্জামান ভাই যে কথাটা শোনালেন এটাও বর্ণিত রয়েছে যে হিজরতের পরে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আবহাওয়ার কারণে, পরিবেশের কারণে অসুস্থ হতে লাগলেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা তো একটু খারাপ দেখা যায়, আমরা তো মক্কার পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিলাম, কিন্তু এখানে এসে একটু অসুবিধা হচ্ছে আমাদের, আপনি যদি দোয়া করে দেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনে তখন দোয়া করলেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ মদিনাকে মক্কার চেয়েও বরকতপূর্ণ করে দাও তুমি। হ্যাঁ, আর সাহাবা একরাম এরপর থেকে সুস্থ হওয়া শুরু করলেন এবং আবহাওয়াটা পরিবর্তন হয়ে গেল। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে এই সুন্দর বর্ণনাটা রয়েছে। আপনিও যদি কিতাব অধ্যয়ন করেন তো মদিনার প্রতি ভালোবাসা আপনার আল্লাহ চায় বাড়তে থাকবে। আরমান ভাই থেকে কিছু কথা শুনতে চাই। আরমান ভাই, মদিনার মাটির বরকত। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে কদম রেখে দিয়েছে সুবহানাল্লাহ, সেটা স্বর্ণের চেয়ে বেশি দামি হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেন, আর যখন দূরে একটু চলে যেতেন, সাহাবাকে রাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালাশ করার জন্য বের হতেন, তো কষ্ট হতো না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে পথ অতিক্রম করতেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের ঘামের সুগন্ধ এভাবে ছুটতো কি সাহাবাকে রাম বুঝতে পারতেন কি হ্যাঁ, এই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করেছেন। চমৎকার একটি বিষয় নিয়েছেন, বাস্তবিকই যারা আশিকে রসুল হয়, যাদের মধ্যে অনুভূতি আছে। দেখেন, নামাজ পড়া একটি বিষয় রয়েছে, এটা আল্লাহর হুকুম রয়েছে, আল্লাহর হুকুম পালন করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, তাসবিহ পড়ছে, এটা তো ঠিক আছে, ইবাদত রয়েছে, আমল রয়েছে, এর সাথে সাথে অনুভূতিটা, এহসাস, অনুভূতি, যার মধ্যে অনুভূতিটা কাজ করবে না,
বেশি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের মারফত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসকে স্পর্শ করেছেন, যেখান থেকে পথ অতিক্রম করেছেন, তো সেই জিনিসকেও কি করতে হবে, ভালোবাসতে হবে। আজ তো দেখা যাচ্ছে কি আমি আমল করছি কিন্তু আমার মধ্যে অনুভূতিটা কাজ করছে না। আমার যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইশক রয়েছে, এই ইশকের অনুভূতিটা যদি কাজ না করে না জাকির ভাই, তাহলে মানে সেই প্রাণ বা সেই অন্তরই না, যে অন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে মহব্বতে কান্না করে না। আল্লাহ। দেখুন, একজন সুফি বলেছেন যে ওই অন্তর না, যে অন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে কান্না করে না। তো আপনি যে টপিক নিয়েছেন মদিনার মাটি, যারা আশিক রসুল হয় তো মদিনার মাটিকেও ভালোবাসে। আল্লাহ হযরত বলেছিলেন না যে হারাম কি জমি আর কদম রাখকে চলনা, মানে মদিনার মাটি আর তোমার এত সাহস, এত স্পর্ধা कि तुम्हें पा दिए चलबे। हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। তুমি দেখো কোন দরবারে এসেছো। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি জুতা পরিধান করতেন না। আল্লাহ আল্লাহ। ইমাম মালিক কোটি কোটি মালিকীদের পেশোয়া, আর এত বড় আলিমে দ্বীন, এত বড় তিনি ইবাদত গুজার, আলিমে মদিনা বলা হয় যাকে। হ্যাঁ, আলিমে মদিনা বলা হয়। আর উনার মতো আজ কি আছে? কোনো মা এমন আলিম জন্ম দেয়নি, আর ইনার মতো আলিমও আসবে না। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, তিনার কাছে কেউ যখন আসতো মাসলা জিজ্ঞেস করার জন্য, তো বলতেন দেখো তো কে এসেছে, তো বলে হুজুর এক সাইল এসেছে সওয়াল করার জন্য। আচ্ছা জিজ্ঞেস করো, কি সওয়াল করবে? মাসলা জিজ্ঞেস করতে চায় না হাদিস শুনতে চায়? না হুজুর উনি মাসলা জানতে চায়। তো তিনি ওইভাবে বাইরে বের হতেন, কি মাসলা জিজ্ঞেস করতেন আর মাসলার উত্তর দিয়ে দিতেন, সে চলে যেত। আর কেউ যদি হাদিস শোনার জন্য আসতো তো বলতেন কি ঠিক আছে ওনাকে একটু ওয়েট করতে বলো বা সম্মানের সাথে বসাও, আমি আসছি। তিনি গোসল করতেন, আল্লাহ আল্লাহ, তারপরে উত্তম কাপড় পরতেন, তারপরে সুগন্ধি লাগাতেন, এরপর একটা ভালো জায়গায়, চৌকি ভালো জায়গায় তিনি বসতেন, ওনাকেও বসাতেন, সুগন্ধি লাগিয়ে দিতেন, লোবান লাগিয়ে দিতেন, জ্বলাই দিতেন যাতে করে সুগন্ধি ছড়িয়ে পড়ে। এরপর ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস শোনাতেন। বলেন হুজুর এমন কেন? ও তো এসেছিল মাসলা জিজ্ঞেস করার জন্য, আপনি বলে দিলেন, এত কিছু আয়োজন আপনি করলেন না, আপনি গোসলও করলেন না, কাপড়ও ভালো উত্তম পরিধান করলেন না, লোবানও জ্বালাতে আপনি বললেন না, ভালো জায়গাও বসলেন না আপনি, কিন্তু হাদিস শোনানোর সময় বলে তুমি দেখো তো আগে কার হাদিস, কার বাণী শোনাবো আমি, আল্লাহ কার জবান মোবারক থেকে বের হয়েছে এই ফরমান, জি, আর আমি সেই ফরমান তাকে শোনাবো, আল্লাহ হাদিস আমি তাকে শোনাবো, কতটা পাক ও পবিত্রতার সাথে, আদব ও সম্মানের সাথে। আপনি এই ঘটনা বলার আগে যে কথাটা বললেন না, মানে কি অনুভূতি, এটা নিজের ভিতরে নিয়ে আসতে হবে। অনুভূতি, মানুষ নামাজ পড়ে, এক হলো গিয়ে মুসলমান আমি অক্ত হয়েছে, ফরজ আমার নামাজ পড়তে হবে, বাস গেলাম মসজিদে নামাজ পড়ে চলে আসলাম। আর একটা হলো ভিতর থেকে আসা, আমার রব আমার উপরে নামাজ ফরজ করেছেন, আমি সেজদা কাকে করবো? আমার রবকে করবো, আমার স্রষ্টাকে আমি সেজদা করব। এটা একটা অনুভূতি ভিতর থেকে। আচ্ছা জাকাতের ব্যাপার যখন আসে, রমজান মাস আসছে, জাকাত দিতে হয়, মুসলমান না দিলে হাসবে, জাকাত দিয়ে দিলাম, হিসাব নিকাশ কিছু নেই, দিয়ে দিলাম। আর একটা হলো গিয়ে আমার মালের ময়লা, আমার রব হুকুম করেছেন এটাকে আদায় করার জন্য, আমার গরিবরা আমার থেকে পাবে, আমাকে গিয়ে দিয়ে আসতে হবে, এটা হলো অনুভূতি। ঠিক মদিনাতুল মুনাওয়ারাতে যখন কোনো ব্যক্তি যায়, তার মধ্যে যদি অনুভূতি কাজ না করে, হাজার না লক্ষ টাকা খরচ করে মদিনাতে যাবে, সেই অনুভূতি যদি না থাকে তো ও রুমেই থাকবে, মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করতে পারবে না। দিনের পর দিন রুমের মধ্যে অপেক্ষা করে কখন বাড়িতে যাব, দেশে যাব, আর মদিনাতুল মুনাওয়ারাতে হেরেম শরীফে প্রবেশ করার তার সুযোগ হয় না। একটা স্থান আছে আপনার উহুদ পাহাড়ে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অমুসলিমরা আঘাত করার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের সাথে হেলানে বসে গেছিলেন। জি জি, আপনি মানেন আরমান ভাই,
এখন পর্যন্ত ওই জায়গাটা এভাবেই পড়ে আছে। আল্লাহ আল্লাহ। মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যথিত, তখন পাহাড়ের সাথে হেলান দিয়ে বসে আছেন, হয়তো পাথর কিন্তু মদিনার মাটি, মদিনার আজও কান্না করে, আল্লাহ আজও কান্না করে ওই পাহাড় ওই পাথর, যে এখানে আমার নবী বসেছিল। একটা সময় ছিল ওখানে জিয়ারত করতে দেওয়া হতো না, এখন ওটাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, মানুষ চাইলে সেখানে যেতে পারে আর জিয়ারত করতে পারে। মদিনার মাটি এমন বরকতময় যে মাটি আমার নবীর রক্তর ঘ্রাণ নিয়েছে, আমার নবীর ঘামের ঘ্রাণ নিয়েছে, আমার নবীর কদম চুমু দিয়েছে। আরে সেখানের মাটির বরকত হবে না তো কোথার মাটির বরকত? আর পৃথিবীতে এমন কোনো তো শহরই নাই যে শহরের নাম এতবার নেওয়া হয়, যে মদিনার নাম যতবার নেওয়া হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আরামের জায়গাটা, যেখানে আমার নবী হেলানে বসে গেছিলেন আঘাত পাওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে, তো সেই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত আরমান ভাই মনে হয় কি রং লেগে আছে, দাগ লেগে আছে, আমার নবীর রক্ত মোবারকের চিহ্ন লেগে আছে। যখনই কোনো আশেক সেখানে যাবে না, ওর ক্ষমতা নেই কি কান্না না করে সেখান থেকে ফিরবে। এমন এক জায়গা, এমন এক পরিবেশ, সেখানে গেলে ভিতরটা একটা টান দেয়, আমার নবী এখানে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, আঘাত পেয়ে এখানে বসেছিলেন। যদি আমি এখানে থাকতাম তখন আমার নবীর আমি কিছু করতাম আমার নবীর জন্য। এমন একটা পরিবেশ সেখানে, এমন একটা জায়গা সেখানে। আল্লাহ তৌফিক দিক সকল মুসলমানকে, সকল আশিককে, মদিনার মাটির কথা শুনতেছি যেন জিয়ারত নসিব হয়ে যায়, দেখাও নসিব হয়ে যায়, আর সেই ভূমিতে গিয়ে সেই জমিনকে সম্মান করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমরা একটি কালাম শুনি, আলোচনা চলছিল মদিনার মাটির, রফিক ভাই থেকে একটা কালাম শুনি আমরা, এরপরে আবার ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। বলো আল্লাহ 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 আল্লাহ। বলো আল্লাহ 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 আল্লাহ। নবী 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 থাকে শুধু জপনে, নবী 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 থাকে শুধু জপনে। আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে, নবী 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 থাকে শুধু জপনে। আছে আল্লাহর রহমত প্রিয় নবীর কারণে। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। বলো আল্লাহ 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 আল্লাহ। ও প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা, সেই বাগানে দিনে রাতে আসে কত ফেরেশতা। সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা,
লাখো ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নবীদের উপদেষ্টা। সেই বাগানের জন্য আমি সেই বাগানে দেব প্রাণ, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। বলো আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। আল্লাহ 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 আল্লাহ। গৌসুল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল। গৌসুল আযম আলা হযরত সেই বাগানের দুটি ফুল। তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল। গৌসুল আযম আলা হযরত সেই বাগানে দুটি ফুল। তাদের সুবাসে মেতে উঠিল জগৎ কুল। সেই বাগানে কোকিল যারা গায় সদা নবীর শান। সেই বাগানে কোকিল যারা গায় সদা নবীর শান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। বলো আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী কোকিলামি মদিনা আমার বাগান, তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণ গান। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বক্ষণ আমাদেরকে মদিনার ধ্যানে খেয়ালে মদিনার প্রতি ভালোবাসা নিয়ে মদিনাতে যাওয়ার চিন্তা ভাবনা এভাবে করার আল্লাহ তৌফিক দিক। আল্লাহ চাই একদিন একদিন সুসংবাদও আমাদের জন্য চলে আসবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ। তাহলে দর্শকের কিছু কল নিব, এরপর আলোচনা ফিরবে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সাকিব ইসলাম ইউসুফ। আমি একটি গজল শুনতে চাই, হাসবি রব্বি জালাল্লাহ। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি হাসবি রব্বি জাল্লাল্লাহ এই কালাম শুনতে চেয়েছেন, সাথেই থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমির কুমিল্লা লাকসাম থেকে। আমি একটা কালাম শুনতে চাই, এটা নাই হোসেনাই কেনে যাইতাম সোনার মদিনা। আচ্ছা আচ্ছা, সাথেই থাকুন। চট্টগ্রামের ভাষার কালাম শোনাবো আপনাকে, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি সাতক্ষীরা থেকে বলছি, আশাশুনি থানা, উল্লা ইউনিয়ন। মোহাম্মদ রইসুল ইসলাম। মাদানী চ্যানেল দেখতেছি, এখন বর্তমান সময়ে যুগ উপযোগী একটা অনুষ্ঠান। এখন যে বর্তমান আলোচনা হচ্ছে, বর্তমানে এই সময়ের এই চ্যানেলটা খুবই দরকার, এগুলো খুবই প্রয়োজন। আমাদের জন্য দোয়া করতে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। চলুন আমরা সবাই মিলেমিশে এই চ্যানেলের কাজ করি, সাপোর্ট করি, সহযোগিতা করি, প্রচার করি, প্রসার করি, ঘরে ঘরে পৌঁছিয়ে দেই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মুসলমান এই চ্যানেল থেকে উপকার অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ রবিউল হোসেন। আপনাদের মাদানী চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিক অসুস্থ, আল্লাহ যেন আমার সুস্থ দান করেন। আমিন আমিন। আল্লাহ তাআলা শেফা দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া করি আপনার জন্য। আর সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম আজমল হোসেন।
আমি আপনাদের চ্যানেল দেখি, আমরা খুব খুশি, পরিবারের সবাই মিলে দেখ, ভালোই লাগে। খুব উপকৃত মানুষ এটা দেওয়া হবে, যে সত্য সত্য কথাগুলা তুলিয়া ধরেন। আর আপনারা পৃথিবীতে যে মাদ্রাসা গুলা খুলতেছেন, ছাত্র মৌলানা সাহেব তৈরি হইতেছে, এটা খুব আশ্চর্যজনক ব্যাপার। আমরা খুব সন্তুষ্ট, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় ইহসান আর দয়া, যেমন একটা সংগঠন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা অনেক বড় দয়া, না হয়তো আমিও বা গ্যারান্টি নেই বা শিওর ছিল না যে আমি কোথায় যাব আর কোথায় যেতাম। ব্যাস আল্লাহ তাআলার দয়া, এক নেক অলির বাস প্রচেষ্টার কারণে আজ দাওয়াত ইসলামীর এই সুবাসিত বাগান আমরা দেখতে পাচ্ছি। সবাই মিলে দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিয়ে কাজ করি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটা এলাকাতে এমন সুন্দর পরিবেশ তৈরি হবে। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। সেই দিন আসবে একবার আমি মদিনায় যাব, শুনিয়ে দিলে খুশি হয়েছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। রফিক ভাই এই কালামটা শোনাবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আবু সায়েম রাজশাহী থেকে বলছিলাম। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। মদিনায় যাওয়ার দাও নাই ইজাজত, নবী রহমত সাথে উম্মত। আজকের টপিক যেমন নেওয়া হয়েছে আর কলও এমনই আসতেছে, মদিনার মদিনা মদিনা, মাশাআল্লাহ। সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল দেন। আমার নাম মেহেদী হাসান ওয়ালিদ। আমি পঞ্চগড় কামারপাড়া থেকে আরজ করছিলাম। মাশাআল্লাহ। আমি এখন মাদানী চ্যানেল অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটি মানকাবাত শুনতে চাই। মানকাবাত হলো ফয়জের রাজা জারি থাকবে, ইনশাআল্লাহ জারি থাকবে। শুনিয়ে দিলে খুব খুশি হব। আমার জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য দোয়া, অনেক দোয়া আপনার জন্য। আর ফয়জের রেজা জারি থাকবে, মানকাবাত শোনাবো, কিন্তু ফয়জের রেজা জারি থাকবে এই আলা হজরতের কালামগুলো শোনার জন্য বা মানকাবাত শোনার জন্য। আমরা আলোচনা করছিলাম আরমান ভাই মদিনার মাটির বরকত। কালাম শুনতে শুনতে কিছু কথা মনে পড়ল আমার। মসজিদে নববী থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরমান ভাই হেঁটে মসজিদে কুবার দিকে যেতেন। কোনো বর্ণনাতে পাওয়া যায় প্রতি শনিবারে যেতেন, আবার কোনো বর্ণনাতে অন্য দিনের কথাও পাওয়া যায়। এটা একদিকের রাস্তা। আরেক দিকের রাস্তা যদি দেখি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক, ওখানে নাকি আমার নবী প্রতি বুধবারে যেতেন। আল্লাহ, বুধবারে যেতেন। আবার কিবলা টাইম, দুই কিবলার মসজিদ যেটাকে বলা হয়, এটা আরেক দিকে, আরেক সাইড দিয়ে পড়ছে। আমার নবী ওখানেও মাঝে মধ্যে যেতেন। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে সাহাবা ইকরামের বাগানের দিকে যেতেন। কোন সাহাবি কী করছেন, কাকে কোথায় পাওয়া যাবে, কার সাথে কোথায় বসে কথা বলা যাবে। এরপরে বিভিন্ন সাহাবা ইকরামের বাগানে গিয়ে খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে এরপর সাহাবা ইকরামের সাথে পরামর্শ করতেন, কথা বলতেন। তো কোনো আশিক যখন মদিনাতে যায়, ও খোঁজে যে আমি কোথায় পা রাখবো, কোথায় কোন জায়গাতে পা রাখবো, কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারক কোন জায়গায় পড়েছে। আল্লাহ আল্লাহ, এমনটা যেন না হয় কি আমার নবীও যেখানে পা রেখেছেন আর ওই জমিনে, ওই জায়গাতে, ওই মাটিতে আমারও পা পড়ে গেল। সাবধানের সাথে খুব চিন্তা ভাবনা করে এক একটা কদম উঠায়। আলা হযরতের যে শের শোনালেন নারমান ভাই, এটা তো একটা চিন্তা ভাবনা যে আমি পা রেখে চলছি মদিনাতে, আমার নবী কোন জায়গাতে পা দিয়েছেন। हरम की जमी और कदम रख के चलना, आहा अरे सर का मौका है हो जाने वाले। তো বাস্তবিকই কি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা, যে কথা বলেছিলাম কি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা কখনো জুতা বা স্যান্ডেল পরে মদিনাতে প্রবেশ করতেন না। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় পা রেখেছেন, আর আমি সেই স্থানে জুতা পরে পা রাখবো। কেউ আশিক বলেছেন যে আমি যদি মদিনার মাটি হতাম, মানুষ না হয়ে যদি মদিনার মাটি হতাম, তো কতই না ভালো হতো কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে হেঁটে যেতেন আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালু মুবারকে চুমু দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আর কতই না ভালো হতো কি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাতেন, আমি পাশেই বসে থাকতাম নবীর কদম ধরে। আল্লাহ আল্লাহ, কতই না ভালো হতো। তো যারা আশিক রসুল যারা হন, তো তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর থাকতেন। এখানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে যত বেশি, যার অন্তরে নেই, তো সেটা অন্তরেই না।
আর যার অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা রয়েছে, তো তার অনুভূতিও রয়েছে, তার ঈমানও মজবুত রয়েছে, আর সে মদিনা তৈয়বার প্রত্যেকটি অংশের সম্মানও সে করবে। রাইট। দুর্ভাগ্যক্রমে আজ আমরা যাচ্ছি বা অনেকেই যাচ্ছে, তো অনেকে তো এগুলো অনুভূতি রয়েছে বা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শহরের, গ্রামের রওজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সম্মান রয়েছে, অনেকে দৃষ্টি নত করে যায়, আবার অনেকেই এটাকে ফিল করার চেষ্টাও করে না। কেননা তাকে বুঝতে হবে কি আমি কোন দরবারে যাচ্ছি, আমি এমন দরবারে যাচ্ছি কি যে দরবার বড় বড় জুনায়দ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, পিরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো বড় বড় আউলিয়া কেরাম ওই দরবারে এমনভাবে যেতেন আর নিঃশ্বাসও এভাবে নিতেন কি নিঃশ্বাস নেওয়ার সময় বেয়াদবি না হয়ে যায়, মানে আওয়াজ যাতে বড় না হয়ে যায়, শব্দ যাতে না হয়, ওনারা এত সম্মান করতেন। তো আমাদের উচিত হবে, কেননা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া করেছেন। রাইট। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল নবীদের সরদার করেছেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সিংহাসন পাঠিয়েছিলেন, সে সিংহাসনের উপরে বসে যেখানে ইচ্ছে সেখানে যেতেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা কোনো সিংহাসন নয়, যেটা লোহা স্বর্ণ রূপা নয়, বরং তার চেয়েও দামি আল্লাহ তাআলা বোরাক পাঠিয়েছেন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আর যখন বোরাক পাঠিয়েছেন তো নিশ্চয়ই তিনি সফর করবেন। তো সফর কোথায়? সফর হচ্ছে সিদরাতুল মুনতাহা, লা মাকান পর্যন্ত আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর রয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে খাদিম করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো পথ দিয়ে অতিক্রম করতেন, পাহাড় পর্বত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাতো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। মদিনা তৈয়বার মাটি নিয়ে আলোচনা হচ্ছে আজকে। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল কি মদিনার মাটি ভালো না। ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি রাগান্বিত হলেন, ফতোয়া দিলেন কি এই ব্যক্তিকে 30টি কোড়া মারো, চাবুক মারো, 30টি, আর একে জেলের মধ্যে বন্দি করে দাও। এই এত বড় বেয়াদবি কেন সে করলো? সে মদিনা তৈয়বা আর এত সম্মান রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলার কাছে আসলেন, দুজনেই ইমাম রয়েছেন। তো দেখলেন কি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িতে অনেকগুলো খোরাসানের, ইয়ামানের ঘোড়াগুলো বাঁধা আছে। তো ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা বললেন কি কত সুন্দর সুন্দর ঘোড়া আপনার কাছে। আচ্ছা ঠিক আছে। ইমাম মালিক বললেন ঠিক আছে, সব ঘোড়াগুলো আপনি নিয়ে নেন, খোরাসানের, ইয়ামানের দামি দামি ঘোড়া আর সুন্দর সুন্দর নসলের ঘোড়া, বলে এগুলো সব আপনি নিয়ে নেন। বলে কেন, আপনি একটা রেখে নেন। না, আমি কখনো এই ঘোড়ার উপরে আমি আহরণ করিনি, মানে মদিনাতে এবং এলাকাতে কখনো আমি ঘোড়ার উপরে আমি চড়িনি, কখনো চড়িনি, এগুলো সব আপনি নিয়ে নেন। দেখুন কি ইমাম মালিক রহমতুল্লাহ সম্মান দেখুন কে মদিনা তৈয়বার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাল সাহেবে মেরাজ, সাহেবে তাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন, আর ইমাম মালিক বলেন আমি ঘোড়ার উপরে আরোহণ করে আমি ঘুরবো ফিরবো, এটা কখনো, এটা আমার দ্বারা হবে না। তিনি তো ঘোড়ায় চড়েনি নেই। আর ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি সব ঘোড়াগুলো উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আসলে মদিনার মাটি তো মদিনার মাটি। কোনো আশেক যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো বস্তুর সংস্পর্শ লেগে গেছে না, টাচ হয়ে গেছে, ও সকল প্রত্যেকটা বস্তুকে আশেকরা এমনভাবে সম্মান করে। আজ দেখেন নালাইনে পাক পুরো পৃথিবীতে আশিকে রসুলের কাছে থাকে, নালাইনে পাক। জাকির ভাই আশিকে রসুলের কথা বললেন, তো এই জামানার আমরা যাকে দেখেছি, নিজের চোখ দিয়ে দেখেছি, কেননা আমরা
ওই জামানায় তো জন্মগ্রহণ করিনি বা ওই জামানায় আমরা ছিলামও না। হ্যাঁ, আউলিয়া কেরামের জামানায় আমরা আল্লাহ হযরতকে দেখিনি, আল্লাহ হযরত গাউসে পাককে দেখিনি, খাজা গরিবে নেওয়াজকে দেখিনি, কিন্তু যাকে দেখেছি সত্যি তিনি হচ্ছেন ইলিয়াস আত্তার কাদেরী। এটা নয় যে আমি মানে যা দেখেছি, হ্যাঁ আমি কি এজন্য বলছি না কি আমি মুরিদ, হ্যাঁ এজন্য বলছি না, হ্যাঁ এজন্য বলছি পৃথিবী ঘুরে, বা এজন্য বলছি না কি আমি মদিনী চ্যানেল দেখেছি ওনাকে বা উনি মদিনী চ্যানেলে আসেন, এই জন্য না, ঠিক আছে, যা আমি দেখেছি সচক্ষে আমি দেখেছি সামনে যেটা দেখলাম। একটা আগে আমরা শুনতাম কি যাহা দেখিনে নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, এবার কিছু হতো, কিন্তু আমি বাস্তবিক এমনকি আমি দেখেছি, আমি না এই জামানায় মানে একটা আশিক রসুলকে আমি পেয়েছি, তার নাম হচ্ছে ইলিয়াস কাদরি। আল্লাহ আল্লাহ, আপনি হয়তো দেখেছেন, জানেন, উনি মদিনা তাইয়্যিবায় গিয়েছিলেন, কয়েকবার গিয়েছিলেন। তো উনি মদিনার মাটি নিলেন না, মাটি নিয়ে আমরা নিজের চোখে দেখেছি, উনি নিয়ে চোখে লাগাচ্ছে। আল্লাহ আল্লাহ, মদিনার মাটি চোখে লাগাচ্ছে, সুরমা হিসাবে তিনি ব্যবহার করছেন। দেখেন মানে কত মাপের তিনি আশিকে রসুল আছেন, কি মদিনার তাইয়্যিবা যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম দিয়ে হেঁটেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম মুবারক পড়েছে, হ্যাঁ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই মাটিগুলো সহবত পেয়েছে। তো তিনি কি করেন, মাটিগুলো গুঁড়ো করে চোখের মধ্যে সুরমা হিসাবে তিনি ব্যবহার করেছেন। তো আল্লাহ, এখনো যদি কোনো ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা থেকে সফর করে আমিরুল সুন্নাতের কাছে যায়, মানে উমরা থেকে আসুক বা হজ থেকে আসুক, এরপর যদি আমিরুল সুন্নাতের কাছে যায় বা দেখা হয়ে যায়, আমিরুল সুন্নাত তার কপালে চুমু খায়, তার মাথায় চুমু দেয়, হাওয়া লেগে এসেছে, সুবহানাল্লাহ, মাত্র মানে তাজা তাজা হাওয়া নিয়ে এসেছে সে মদিনাতুল মুনাওয়ারা থেকে। এমন আশিক, প্রত্যেকটা কথায় মদিনার কথা, মদিনার কালামে আমিরুল সুন্নাতের চোখ থেকে পানি ঝরতে থাকে। কেমন অন্তরে ভালোবাসা মদিনার প্রতি রয়েছে। কামরুজ্জামান ভাই কি বলবেন? আসলে এমন বিষয় বলতে গেলেই ভাবাবেগ সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মদিনা শরীফের আলোচনা, কি বলবো। তো যাই হোক, যেহেতু বলতে হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফের অসংখ্য বরকত ফজিলত রয়েছে। হাদিসে পাকের মধ্যে এটিও এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইসতাতা আইয়ামুতা বিল মদিনা ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সামর্থ্য হয় বা যে পারে সে যেন মদিনা শরীফে ইন্তেকাল করে। কেননা যে ব্যক্তি মদিনা শরীফের মধ্যে ইন্তেকাল করবে, ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, আমি ওই ব্যক্তির জন্য শাফায়াত করব। সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যতিক্রম ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক উমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, যা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। হে আল্লাহ, তুমি আমাকে আপনার রাস্তায় শাহাদাত বরণ করার তৌফিক দান করুন এবং আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মৃত্যু দান করুন। আল্লাহ, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই শহরে মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো মদিনা শরীফের মধ্যে অসংখ্য ফজিলত ও বরকত বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরাম পেয়েছে, যারা সাহাবায়ে কেরাম ছিল, হ্যাঁ এখনো পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে কোরআনে পাক স্পষ্ট ইরশাদ করেন, ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, সে যদি আপনার দরবারে আসে, জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসে, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনিও তাদের জন্য সুপারিশ করুন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহ পাকে ক্ষমাশীল দয়ালু পাবেন। সুবহানাল্লাহ। এমনটি বর্ণিত রয়েছে, এক অনারবী রাসূল পাকের দরবারে আসলেন, এসে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি হায়াত শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে আরাম করছেন। তো ওই ব্যক্তি নবী পাকের রওজা মুবারকে এসে কান্নাকাটি করছে, ইস্তেগফার করছে। তো রওজা মুবারক থেকে স্পষ্টভাবে আওয়াজ এসেছে, কদ গুফিরা লাকা, হে অনারবী তোমার ক্ষমা হয়ে গেছে। আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলে আসলে একজন আশিক যখন সে পূর্ণ আশা নিয়ে যায়, কখনো সে খালি হাতে ফিরে আসবে না, যদি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একনিষ্ঠ ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকে। এটি শুধু ওই জামানার মধ্যে নয়, বর্তমান জামানার মধ্যেও আপনার আলোচনা করেছেন যে আশিক রাসূল যদি
ওই স্থানে যায় সে অশ্রুসিক্ত হয়ে যাবে, সে কান্নায় বিজড়িত হয়ে যাবে যদি ওই সকল স্থানসমূহ সে জিয়ারত করে। আর হবে না কেন, যদি আমরা একটু স্বতন্ত্রভাবে একটু চিন্তা করি যে যদি আখিরাত নিয়ে বা আমি সব কিছু বাদ যদি স্বতন্ত্রভাবে আমি নিজেকে চিন্তা করি যে আমার আপন কে হবে। হ্যাঁ, যে আমি শুনেছি মা আপন, বাবা আপন, অনেকে আপন আছে, কিন্তু রোজে মাহশারে কিয়ামতের ময়দানে সকলে বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, সকলে বলবে তোমরা অন্য রাস্তায় যাও, অন্য রাস্তায় যাও। তো সেখানে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনালা, আমি তোমাদেরকে সুপারিশ করব, তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব, যদি এই মানে একটি যে দৃশ্য যদি আমি এটার প্রতি ফলো করি তাহলে অটোমেটিকলি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের বেড়ে যাবে। কেন বাড়বে না? আরে যে মুসিবতের মধ্যে কেউ আমাকে সাহায্য করবে না, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করবে, তো এর চেয়ে আপন আর কে হতে পারে? আর ওই নবীর জন্য আমরা কেনই বা কাঁদবো না? হুজুর তো বলেছেন যে ওই চোখ তো চোখ না যে চোখ নবীর বিরহে কান্না করে না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো একবার এক সাহাবী আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন পেরেশানে থাকি, যখন মুসিবতে থাকি, চিন্তায় থাকি, তখন আপনার কাছে আসি, যখন আপনার নূরানী চেহারাকে আমরা দেখি তখন সকল দুঃখ, দুর্দশা, অভাব, অনটন সকল কিছু আমরা ভুলে যাই, আপনার দিকে তাকি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা এই বিষয়ে একটু আশঙ্কা বোধ করছি, নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন, আল্লাহ পাক আপনাকে উচ্চ মাকাম দান করবেন, কিন্তু আমরা তো আপনার সাথে ছিলাম, আমাদের কি হবে? যদিও বা আল্লাহ আমাদেরকে জান্নাত দান করেন, কিন্তু আপনার সমুদ্র তো আমরা কখনো হতে পারবো না। আপনার সংস্পর্শে কেমনে থাকবো, কিভাবে থাকবো? বা আপনি তো নবীদের সাথে আলা মাকামে থাকবেন, আমরা কিভাবে থাকবো? তো এই বিরহ আমরা কিভাবে সহ্য করব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তারই সঙ্গে হবে। তো এই সাহাবায়ে কেরাম যখন এই হাদিসে পাক শুনলো, রাবী বলছেন ফামা রাআইতুমুল মুসলিমিনা ফামা রাআইতুমুল মুসলিমিনা ফারহাহুম বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা। যে সাহাবায়ে কেরাম এত উৎসাহিত হয়ে গেল, এত আনন্দিত হয়ে গেল যে ইসলামের আবির্ভাব হওয়ার পর আমি কখনো তাদেরকে দেখিনি এতটা খুশি হতে। ওই দিন এই হাদিসে পাক যখন আমার নবী থেকে শুনলেন, ওই দিন সাহাবা একরামের মধ্যে এত খুশি প্রকাশ পেল, এটাই তো বলছেন না রাবী, যে এর পূর্বে এমন আনন্দিত হতে আমি দেখিনি আমার নবীর জবান মোবারক থেকে যখন এই বাণীটা শুনলেন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা সাহাবায়ে কেরাম কেমন দৃষ্টান্ত উদাহরণ রেখে গেছেন আমাদের জন্য। এসেছে না, তার কোথায় ঘর, কোথায় বাড়ি, কোথায় খাবার, সর্বদা এই যে আসহাবে সুফার অন্তর্ভুক্ত তিনি, সেখানে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পড়ে থাকা, নবীর কদমে পড়ে থাকা, নবীকে দেখার জন্য, নবীর কাছ থেকে হাদিস শোনার জন্য সর্বদা পড়ে রইলেন। তো বর্তমান জামানার মধ্যে যদি আমরা এটাকে একটা আমরা ফিল অনুভব করতে চাই, যদি দেখেন কোথাও কোনো এমন কিছু হচ্ছে বা আপনার নিজের মধ্যে স্পৃহা জাগছে যে আমি সেখানে অ্যাটেন্ড হব, সেখানে অংশগ্রহণ করব, এমন পরিস্থিতি হয় মাঝে মধ্যে। যদি উদাহরণস্বরূপ যদি গ্রাম এলাকার মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়, তো যার বংশের লোককে মারা হয় তার মধ্যে একটা স্পৃহা চলে আসে যে আমার বংশের লোককে মেরেছে, আমি তার বদলা নিব। তো সেও যায় সে মারামারিতে অংশ নেওয়ার জন্য, তো তার মধ্যে একটা স্পৃহা কাজ করে। তো আমি যদি এখান থেকে একটু মেসেজ নেই যে সাধারণত দুনিয়াবি একটি রাগের কারণে আপনি এমন জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন, তো আল্লাহু আকবার, আমরা যদি রাসূলের জামানা পেতাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পেতাম, সঙ্গে পেতাম, আর জান কিনা সকল কিছু তো কুরবান করে দিতাম। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করুঁ তেরে নাম পে জান ফিদা, করুঁ তেরে নাম পে জান ফিদা, न बस एक जां दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। আল্লাহ 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 আল্লাহ। তাহলে বলছেন যে এক জান কেন সকল জানকে আমরা, যদি বারবার পৃথিবীতে আসার সুযোগ থাকতো তো বারবার আসতাম, আর নবীর কদমে বারবার কি হয়ে যেতাম, লুটে পড়তাম, কোরবান হয়ে যেতাম। আরমান ভাই, মাঝে মধ্যে চিন্তা করি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসেন, আর তখন সওয়ারিতে ছিলেন, উটের পিঠে ছিলেন, জি, ওখানে সবাই অপেক্ষায় ছিল, কেউ বলছে আমার বাড়িতে যাবেন, কেউ বলছে আমার বাড়িতে যাবেন। মদিনার মাটি কি বলতেছিল, 1000 বছর ধরে অপেক্ষায় ছিলাম, 1000 বছর ধরে অপেক্ষায় ছিলাম,
আখিরি নবী মদিনাতে আসবে আর আমার বুকে কদম রাখবে, মদিনার মাটির কথা বলছে। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারি যেদিকে যায় আমার নবীও সেদিকে যাবেন। আর একটা সময় এসে সওয়ারি গিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তো ওই মাটি কেমন ভাগ্যবান, আমার নবী সর্বপ্রথম কদম মোবারক রেখেছেন ওই মাটিতে। আহা, এখানে তো আবার অনেক কিছু এখানে রয়েছে, অনেক কিছু বুঝার কিছু অনেক কিছু রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন তার 1000 বছর আগে এক বাদশাহ, 1000 বছর আগে, মনে পড়েছে, হ্যাঁ বাদশাহ। তো অনেক বড় ঘটনা রয়েছে। তো আলিম, হ্যাঁ, তো অনেক আলিম ওলামাকে নিয়েছিলেন। তো আমি শর্টে বলি, তো আলিম ওলামা ওই ইয়াসরিব নাম ছিল সে সময়, ওই জামানে। তো ওখান থেকে পথ অতিক্রম করবেন, তো আলিম ওলামা এবং যারা ছিলেন জ্ঞানী তারা মাটি নিলেন, না সুঘ্রাণ নিলেন, আর মাটিটা সেখানে রেখে দিলেন। বাদশাহকে বললেন 1000 বছর আগে, আমার নবী এখনো দুনিয়াতে আসেনি, তাশরিফ আনেননি, 1000 বছর আগে। তো ওই আলিম ওলামা, অসংখ্য আলিম ওলামা ছিলেন, বললেন কি বাদশাহ সালামত, আপনি এখান থেকে যদি যেতে চান তো যান, আমরা নিজের গন্তব্যস্থান পেয়ে গিয়েছি, আমরা আর আপনার সাথে যাচ্ছি না। হাজারো হাজার আলিম ছিলেন ওই বাদশাহ। ওই বাদশাহ অনেক শান ও শওকত ছিল, ইয়ামেনের তুব্বাহ বাদশাহ, হ্যাঁ ইয়ামেনের বাদশাহ ছিলেন তিনি। তো বলে কেন, কি হয়েছে, যাবে না কেন? পুরো রাস্তা তো আমাদের সঙ্গেই ছিলে, মাঝপথে ছেড়ে চলে যাবে, মানে মাঝপথে তুমি থেকে যাবে আর যেতে চাচ্ছ না, আমাদেরকে ছেড়ে দিচ্ছ? বলে হ্যাঁ, এই জন্য এখানে আখরি নবী মুহাম্মদ আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না হলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতো না, যাকে আল্লাহ তাআলা রহমত বানিয়েছে, যাকে আল্লাহ রহমত বানিয়েছে। আয়াতে কারিমা আছে না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে লিখেছেন আমাদের মুফতি সাহেব কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত বানিয়েছে। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত জাররা জাররার কায়নাতের রব আল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন। যেখানে যেখানে আল্লাহর রবুবিয়ত, সেখানে সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আরশবাহী ফেরেশতা, মানে আরশের জন্য জিবরিল আলাইহিস সালামের জন্য, ফরশের জন্য, সিদরাতুল মুনতাহার জন্য, 7 আসমানের জন্য, জান্নাতের জন্য, জমিন ও আসমানের ফেরেশতার জন্য, জিনের জন্য, ইনসানের জন্য, তারপরে সাগর, সমুদ্র, পাহাড়, পর্বত, যত প্রাণী রয়েছে সকল মখলুকের জন্য আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত করেছেন। এখানে তো বলতে চাইছিলাম কি, ওই আলিম সাহাবগুলো ওই জামানার বলে না, আমরা এখান থেকে যাচ্ছি না, কারণ এখানে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনবেন। তো আচ্ছা, তাহলে বলে আমরা এখানে থেকে যাচ্ছি, তাহলে আমারও কিছু একটা উপহার, তোমরা সেই নবীকে যদি পাও তো আমার পক্ষ থেকে উপহার দিয়ে তো একটা ঘর তৈরি করে দিল বাদশাহ, আর একটা লেটার লিখে দিল কি সেই নবীকে যদি পাও তো আমার পক্ষ থেকে লেটারটা দিয়ে দিও। আল্লাহ। আর সেই লেটারের মধ্যে ছিল কি, আমি আপনার উপরে ঈমান আনছি, আমি আপনার উপরে ঈমান আনছি, আমাকে উম্মতি হিসাবে কবুল করে নিন। তো যাই হোক, এভাবে যেতে 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 1000 বছর অতিবাহিত হয়ে গেল। এবং ওই আলিম সাহাবগণ যারা ছিলেন, তো তারা ওসিয়ত করলেন নিজের ছেলেদেরকে, দেখো আমরা তো সেই যুগ পাইলাম না, তো হয়তো তোমরা যদি সেই যুগ পেয়ে যাও তাহলে তার উপরে ঈমান আনবে। তার শান সম্পর্কে আলিম সাহাবরা বললেন এবং ওই চিঠির ব্যাপারও বললেন। তো ধীরে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লেটারটা পেলেন। এখানে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যাচ্ছেন, তো সবাই আমন্ত্রণ জানাচ্ছে, দাওয়াত দিচ্ছে, আমার বাড়িতে আপনি উঠুন, আমার বাড়িতে উঠুন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, দেখো সবাই তো বলছো, আর আমি একজনের কাছে যাই তাহলে মন অনেকের খারাপ হতে পারে কি আমার বাড়িতে আসলেন না। তো আমি নিজের ইচ্ছায় কারো বাড়িতে আমি যাচ্ছি না এখন। আমার উট যেখানে গিয়ে বসবে, উটটা যেখানে গিয়ে বসবে, যেখানে গিয়ে দাঁড়াবে, আমি সেই ঘরের মেহমান হয়ে যাব। ঠিক আছে, তোমরা রাজি তো? বলে হ্যাঁ, তাহলে ঠিক আছে।
কেননা আমি এখানে যাব তো ও হয়তো মনটা একটু খারাপ করবে। তো দেখা গেল কি উট ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে বসে গেল। তো তিনি বলেন আমি এখানেই থাকবো বা এখানেই বিশ্রাম নিব, হ্যাঁ আমি এখানেই আরাম করব আর এখানকার আমি মেহমান হব। তারপরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন কি আমার আমানত দিলে না? আল্লাহ আমানত, হ্যাঁ মনে করো ওই যে বাদশাহ যে লেটারটা দিয়ে গিয়েছে ধারাবাহিকভাবে তোমার কাছে যে লেটার আসছে, তো ওই লেটারটা আমাকে দাও আমি পড়ি, কারণ ও তো আমাকেই দিয়েছে। মনে পড়ে আচ্ছা হ্যাঁ জি জি জি। তো তাড়াতাড়ি লেটারটা এনে ওই বাদশার লেটারটা 1000 বছর পুরনো লেটার এনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি চিঠিটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দিলেন। এখানে অনেক কিছু রয়েছে কথাগুলো বুঝার মধ্যে। তো ওটা কিভাবে জানলো? আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চিঠির ব্যাপারও ইরশাদ করলেন। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক শান দান করেছেন, অনেক সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। প্রকৃতপক্ষে মেজবান হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মেহমান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু প্রকৃতপক্ষে মেহমান হচ্ছে আবু আইয়ুব আনসারী এবং মেজবান হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা তো নির্ধারিত পূর্ব থেকেই আমার নবীর জন্য বানানো ছিল। আমার নবীর বাসাতে আবু আইয়ুব আনসারী এতদিন বসবাস করেছে, কেননা ওই জমানার বাদশা এই আমার নবীর জন্য ঘর বানিয়ে গেছেন, আর সেখানে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বসবাস করেছেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। আমরা কালাম শুনি, অনুরোধের কিছু কালাম ছিল, রফিক ভাই কালামের 1-2 পংক্তি করে শুনিয়ে দেন আমাদেরকে, এরপর শেষ কিছু আলোচনাও করবো আমরা ইনশাআল্লাহ। তওবা তোরে মুস্তাফা ইসলাম পেল এই ধরা, তওবা তোরে মুস্তাফা জাল্লাল্লাহ কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা, মনে হতে যাইবেলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবেলাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর পাখির মতো মনে হর পাখির মতো ওরাল মারতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, পাখি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, পাখি যদি ওইতাম যাইতাম উড়ি উড়ি, মদিনাতে থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনাতে থাকি যাইতাম ঘুরি ঘুরি, মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম, আই যদি ওইতাম আকাশের তারা, আই যদি ওইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, শোক ফাঁকাই সাই থাকতাম শোক ফাঁকাই সাই থাকতাম, শোক ন ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কে
টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোনো আশিকে রসুলের আবেগের কথা এগুলো। আমার কাছে টাকা পয়সা নাই, আমি কিভাবে যাব? যদি যেতে পারতাম তো এমনি এমনি ঘুরতাম, দেখতাম, প্রশান্তি অর্জন করতাম মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে। যদি কারো অন্তরে এমন চিন্তা ভাবনা সবসময় থাকে, আল্লাহ একটু যেন ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ একটু যেন ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ আজ না হয়তো কাল কোনো না কোনোভাবে ইনশাআল্লাহ তাআলা আশিকের সেই ঘুমান্ত ভাগ্যকে জাগ্রত করে দেবেন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজ পর্যন্ত হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মদিনাতে সফর করেছে। আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত যাচ্ছে, আবার ফিরে আসছে মদিনাতুল মুনাওয়ারায়। কিন্তু একজন আশিকের সফর মদিনার ব্যাপারে একটু হয় নিরালা, সফরটাই হয় ভিন্ন। এমন ঘটনা পৃথিবীতে অসংখ্যবার শুনেছি, অসংখ্যবার পড়েছি। টাকা ছিল না, পাসপোর্ট ছিল না, মাথায় চিন্তাও ছিল না, হঠাৎ তার সংবাদ চলে আসছে কি তৈরি হয়ে যাও, প্রস্তুতি নাও, তোমার মদিনায় সফর। একজন রিক্সাওয়ালার ব্যাপারে এমন একটা ঘটনা শুনেছিলাম। রিক্সা ড্রাইভার যে সকালে বের হতো, সন্ধ্যায় বাজার নিয়ে ঘরে যেত। একদিন আসরের নামাজের পরে, আসরের নামাজ পড়ার জন্য মসজিদে গেল। নামাজ পড়ে যখন বের হয়ে রিক্সা নিয়ে যাবে, কোনো অর্থবান ব্যক্তি তাকে ডাক দিল পিছন থেকে, তুমি কি করো? রিক্সা চালাই। তোমার ফ্যামিলিতে কে কে আছে? বললেন আমার স্ত্রী পুত্র সন্তানাদেরা আছে। প্রতিদিনের খরচ কত? আমি গরিব মানুষ, প্রতিদিন 300 টাকা খরচ আমার সংসারের মধ্যে। তুমি এক কাজ করো, এই কিছু টাকা দিলাম, এটা দিয়ে পাসপোর্ট বানিয়ে নাও, আর পাসপোর্ট হয়ে গেলে আমি তোমার মদিনার সফরের ব্যাপারে ব্যবস্থা করে দিচ্ছি, অর্থ পয়সা টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দিচ্ছি, তুমি আমার হয়ে মদিনাতে সফরে যাবে, আর যতদিন তুমি সফরে থাকবে ততদিনের সংসারের সব খরচ দায়িত্ব আমার। ওই রিক্সার ড্রাইভারের ভাগ্য দেখেন, ঘুমান্ত অবস্থায় ছিল, কখনো কল্পনা তো আনতো না মনে হয় যে মদিনাতে যাব। টাকা ছিল না, পাসপোর্টটা পর্যন্ত ছিল না, ঘর চালানোর মতন অ্যাডভান্স কোনো টাকাও ছিল না যে আমার হাতে 2 মাসের টাকা আছে, এটা দিয়ে চলে যাবে। ভাগ্য কখন কাকে ডেকে নিয়ে যায় বলতে পারে না মানুষ। তো এর জন্য দয়ার দৃষ্টি দরকার। আমার নবীর পক্ষ থেকে দাওয়াত, আমার নবীর পক্ষ থেকে ডাক, আমার নবীর পক্ষ থেকে আহ্বান। তো বাস্তবিকই সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ডাকবেন সেই তো মেহমান হবে। আমি আপনার বাড়িতে কিভাবে যেতে পারি? মেহমান কিভাবে চলে যেতে পারবো? না না না। হ্যাঁ, তো আপনি দাওয়াত দিবেন তখন না আমি যাব। তো বাস্তবিকই আল্লাহ তাআলা যাকে পছন্দ করে নেন, হ্যাঁ, আল্লাহ রাসূলের দয়ার দৃষ্টি তাআলা আলাইহি ওয়া আলিহি, মানে যার অন্তর কাঁদে। হ্যাঁ, দেখেন এখানে এমনি তো অনেকেই বাহ্যিকভাবে মানুষ যাচ্ছে, একটা যাচ্ছে তো মানে মুর্দার দিল নিয়ে যাচ্ছে অনেকেই, ঠিক আছে, কিন্তু যার দিল জিন্দা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কান্না করছে, বিরহে একেবারে বিভোর রয়েছে, হ্যাঁ, পড়ে রয়েছে কোথাও, তো এমন আশিককে যখন ডেকে নেয় না, আর সে যখন যায় না নবীর দরবারে, আল্লাহু আকবার, সে কান্না করতে করতে যায়, অন্তর ধক ধক করে কি এই তো চলে এসেছে, এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার চলে এসেছে। আল্লাহু আকবার, যখন রওজা রাসূলে যখন হাজিরি দেয় তো ক্যাফিয়াতটা কেমন হয় আল্লাহই জানে, সেই জানে। এমনটাই হয় ঘন্টার পর ঘন্টা নারমান ভাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে রওজার সামনে, ঘন্টার পর ঘন্টা। আমি কোন চোখ দিয়ে তাকাবো এদিকে? আল্লাহ আল্লাহ, কোন চোখ আছে আমার, এমন কি পবিত্রতা অর্জন করেছে আমার চোখ যে আমি আমার নবীর রওজার দিকে তাকাবো? ও আসে ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে, অন্তরে অন্তরে কান্না করে থাকে, ইয়া রাসূলুল্লাহ আমি তো চলে এসেছি, এখন লজ্জা পাচ্ছি আমি চোখ উঠাতে, কিভাবে আমি আপনার রওজার দিকে চোখ উঠাবো? ওই চোখ কি আছে আমার? এরপরে ধীরে 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 যখন স্বাভাবিক হয় তখন একজন আশিক আমার নবীর রওজার দিকে তাকায়, আমার নবীর রওজার দিকে তখন দৃষ্টি দেয়। এটা এক সাহাবী রাসূলকে তার ছেলে জিজ্ঞেস করলেন, বাবা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন দেখতে, একটু বর্ণনা করেন না। তো তিনি বললেন, খোদার কসম আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইনি। আল্লাহ আল্লাহ, আমি
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক শুধু দেখেছি, কি উনার পায়ের আঙ্গুলগুলো দেখেছি। আমি কখনো লজ্জার কারণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে দৃষ্টি দেইনি, কি বেয়াদবি না হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখেন না, নাম আছে সিদ্দিক, কিন্তু যখন আমার নবীর কৃপা দৃষ্টি পড়লো সিদ্দিকে আকবর হয়ে গেলেন। ওমর নাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপা দৃষ্টি পড়লো ফারুকে আজম হয়ে গেলেন, আশরায়ে মুবাশশারার মধ্যে চলে আসলেন, জান্নাতি সাহাবী হয়ে গেলেন। উসমান নাম যুন্নুরাইন হয়ে গেলেন, আলী নাম হায়দারে কাররার হয়ে গেলেন। তো আব্দুল কাদির নাম গৌসে পাক হয়ে গেলেন। তো আহমদ রাজা আলা হযরত হয়ে গেলেন। তো ইলিয়াস কাদেরী আমির আহলে সুন্নাত কেন হলেন, কিভাবে হলেন? লোক আমির আহলে সুন্নাত বলে ডাকছে, ভাই কেন আমির আহলে সুন্নাত বলে ডাকছো? বাবা বলছেন, আশিকের কেন বলছেন? ওই যে সম্পর্ক হয়ে গেছে, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। তো যখন চমক পেয়ে গেল, নূর পেয়ে গেল, আলো পেয়ে গেল, দৃষ্টি যখন পেয়ে গেলেন, তো ইলিয়াস কাদেরী কি হয়ে গেলেন? আমির আহলে সুন্নাত হয়ে গেলেন। তো এটা হচ্ছে জাকির ভাই না দৃষ্টির উপর। আল্লাহ এমন আশিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন এমন আশিকদের ঘটনা দর্শক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে না, যখন পড়তে থাকবেন, আপনি পড়বেন, তখন আপনার মনটাও বেকুল হয়ে যাবে। জাকির ভাই আমি এখানে একটা কথা বলতে চাচ্ছি, যে বর্ণিত হয়েছে कि खलीफा আবু জাফর মনসুর জিজ্ঞেস করলো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব, তো দোয়া করব, তো কিভাবে দোয়া করব? কিবলার দিকে মুখ করে দোয়া করব নাকি রওজা রাসূলের দিকে মুখ করে দোয়া করব? এখানে কিন্তু আমাদের কথা না, মনসুর খলিফা ইমাম মালিক রহমতুল্লাহি তাআলাকে জিজ্ঞেস করছে। মানে এত বড় ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাদিসের কিতাব তিনি লিখেছেন, পুরো দুনিয়া জানে। জি, যত দুনিয়াতে আলিম রয়েছে, সেটা হোক না ফ্রান্সে, সেটা হোক না আমেরিকাতে, সেটা হোক না বাংলাদেশে, আর সেটা হোক না আরবের যে কোনো দেশে, মশরিক ও মাগরিব, শুমাল ও জুনুবে যত আলিম রয়েছে, মানে এই দুনিয়াতে যত আলিম রয়েছে, ইমাম মালিককে যদি না জানে, নামটা যদি মানে জানবে, কিসের আলিম সে, কিসের মানে কম্পালসারি আছে, নাম জানবে। তাহলে চিন্তা করেন কি কত বড় তিনি আলিমে দ্বীন। ওনার কিতাব পড়া হয়, হাদিসগুলো মোতালা করায় তো আলিম হয়। তো খলিফা জাফর মনসুর বলল কি আমরা রওজা রাসূলে যাব, সালাম দিব, তো কোন দিকে মুখ করে আমরা দোয়া করব? তো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে আদম আলাইহিস সালাম তোমার এবং আদম আলাইহিস সালাম উভয়ে কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরবে। জি, আদম আলাইহিস সালামের জন্য আদম আলাইহিস সালামও এবং তুমিও কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরবে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে মুখ করে দোয়া করবে। তুমি কিভাবে নিজের পিঠকে রওজা রাসূল থেকে ফিরিয়ে নেবে? তো ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা বললেন যে রওজা রাসূলের দিকে মুখ করে দোয়া করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা একটি আদবের কথাও রয়েছে, এটি একটি ভালোবাসার কথাও রয়েছে, এটি একটি সম্মানের কথাও রয়েছে। যখন আমরা যাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে মুখ করেই দোয়া করে। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের এই বিষয়টি ছিল মদিনার মাটির আলোচনা। সময় সংক্ষিপ্ত, না হয়তো আলোচনা তো আরও অনেক ছিল। আল্লাহ বোঝার তৌফিক দিক। আবার অন্য কখনো আমরা ইনশাআল্লাহ তাআলা এই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আগামী পর্বে নতুন একটি বিষয় থাকবে আলোচনা করার জন্য। আশা রাখি ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।